আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে একটি মাছের নাস্তা শেয়ার করব। আর এই নাস্তাটি সকাল বিকাল যে কোনো অবসর টাইমেই আমরা খেতে পারি। আমি এখানে নাস্তাটি করার জন্য একটি তেলাপিয়া মাছ নিয়েছি। এখানে আপনারা চাইলে রুই মাছ, বড় কাতল মাছেরও মাছ নিতে পারেন। এখন মাছটাকে আমি কেটে দুই ভাগে ভাগ করে নিয়ে এটার কাঁটাগুলোকে তুলে ফেলে দিয়েছি। আমি সবগুলো কাটাই তুলে ফেলেছি। এরপরে আমি এটাকে 1 আঙ্গুল পরিমাণ করে পিস করে নেব কেটে। আর আমি এভাবে সব মাছটাই পুরো কেটে নেব। এই যে দেখুন, আমি পুরো মাছটাকে 1 আঙ্গুল সাইজ করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন। এরপরে এটাকে আমি দিয়ে দিচ্ছি একটি ডিম ভেঙে, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, লাল মরিচ গুঁড়ো, সাদা গোলমরিচ গুঁড়া, টালা জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, রসুন বাটা, আদা বাটা। আর এখানে সবগুলোই আমি আধা টেবিল চামচ করে ব্যবহার করেছি। এবার দিয়ে দিচ্ছি সস, সয়া সস, দিয়ে দিচ্ছি ভিনেগার। আপনারা চাইলে লেবুর রস, ভিনেগারের বদলে লেবুর রসও ব্যবহার করতে পারেন। এরপরে সবগুলো দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। এটাকে মেখে আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো নর্মাল ফ্রিজে। একটা ঢাকনা দিয়ে আমি এটাকে ঢেকে নিচ্ছি। এরপরে একটা শুকনো মিশ্রণ তৈরি করব, সেজন্য দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, সাদা গোলমরিচ গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। এখন এই সবগুলোকে ভালো করে মিক্স করে নেব। এগুলো এভাবে সুন্দর করে মিক্স করে নিতে হবে। নেওয়ার পরে আমি যে মাছটা মেখে ম্যারিনেট করে রেখেছি, এখন মাছের সাথে আমি এই গুঁড়োর মিশ্রণটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে মেখে নেব। এটাকে এভাবে মাখানোর পরে এটা উঠিয়ে এভাবে আস্তে ঝাড়া দেব, আগলা গুঁড়োটা পড়ে যাবে। এই যে দেখুন, এরপরে সরাসরি এভাবে মেখে আমি এটাকে ভেজে নেব। আর এটাকে আমি 2 স্টেপে ভাজবো। দেখুন মাছগুলো কেমন ফুলে ফুলে উঠেছে। এবার এটাকে উঠিয়ে ঠান্ডা করে নেব। আর এভাবে এই মাছ ফ্রাই করে খেলে দেখবেন খুবই ভালো লাগবে। যে কোনো সময়ে, সব সময় একই নাস্তা আমাদের ভালো লাগে না, তাই মাঝে মাঝে একটু ভিন্ন ধরনের নাস্তা হলে ছোট বড় সবারই খেতে খুব ভালো লাগে। এই যে দেখুন, এগুলো আমার 2 স্টেপে ভাজা হয়ে গেছে। এখন এগুলো আমি তুলে নিচ্ছি। এরপরে আমি একটা আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি এর ভিতরটা কতটা ভালো হয়েছে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।